নুরজানা বোন মোহতারাম চট্টগ্রাম থেকে উনি জানতে চেয়েছেন মিলাদুন নবী সিরাতুন নবী যেটা আমাদের সমাজে চলছে এটা আসলে ইসলামে কতটুকু আছে আমরা জানবো। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ভলিউম কমিয়ে নিন, আপনি ভলিউম কমিয়ে নিন। হ্যালো, আমি জানতে চাচ্ছিলাম জি বলুন। যে মনে করেন বিছানায় খাট ফেলানো আছে পূর্ব পশ্চিম দিক করে। জি জি। তো পশ্চিম দিকে পূর্ব দিকে মাথা রেখে শুলে স্বাভাবিকভাবে পাটা পশ্চিম দিকে চলে যায়। জি জি। তো এই অবস্থায় পূর্ব দিকে মাথা রেখে শোয়াটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত? জি, অনেক ধন্যবাদ সম্মানিত। মেহেরবানি করে জানাবেন। জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। সিরাতুন নবী এবং মিলাদুন নবী। সিরাতুন নবী মিলাদুন নবী প্রশ্ন আসলে আমরা কোন ইসলাম চাই এটা হলো প্রথম প্রশ্ন। ইসলাম যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম তাদের যুগের ইসলাম, এখনো এই ইসলামগুলো নিটুট সংরক্ষিত আছে, হাদিস রয়েছে, আসার রয়েছে, আপনি সিরাত আপনি দেখবেন যে এই জিনিসগুলো তাদের যুগে আসলে ছিল না। কারণ মুমিনের জীবন তো সিরাত কেন্দ্রিক, মিলাদ কেন্দ্রিক। প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আলোচনা করবে, প্রতি সোমবারে রোজা রাখবে, বছর ঘুরে আসলে একেবারে ঘটা করে এগুলো করবে, আসলে এগুলো এরকম ছিল না। তারপরও আমাদের দেশে যেটা হচ্ছে এটার দুটো দিক আছে, একটা হলো মিলাদুন নবী, একটা সিরাতুন নবী। আমরা বোধহয় আগেও আপনাদের বলেছি যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর এর পারিভাষিক অর্থ হলো জন্ম উদযাপন করা, জন্মে আনন্দ প্রকাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ তারা রাসূলুল্লাহ নিজে জন্মে কৃতজ্ঞতা প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা, উদযাপন করার একটাই পথ ছিল, সেটা হলো সোমবারে রোজা রাখা। এছাড়া 12ই রবিউল আওয়াল বা রবিউল আওয়াল মাসে কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ তারা এইগুলো কিছু করেননি। এটা সর্বজন বিদিত সত্য। এর ব্যতিক্রম কেউ বলতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, আমাদের 4 ইমাম বা অন্য কেউ রবিউল আওয়াল মাসে কখনো এইভাবে কিছু করেছেন। আর দ্বিতীয় বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মজীবনী আলোচনা করা, এটা আমরা সারা বছর করলে যখনই করি একই রকম সওয়াব পাবো। আমরা যেটা এখন করি মিলাদুন নবী নামে, সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা, এটা বরং সুন্নতের অধিকতর কাছে। সাহাবায়ে কেরামের জীবন দেখেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত শামাইল নিয়ে সামগ্রিক আলোচনা করতেন। সিরাত মানে মিলাদ, তুফুলাত অর্থাৎ জন্ম, শিশু, বড় হওয়া, আমল, আখলাক, তার আকৃতি, প্রকৃতি সব এসে যায়। আর মিলাদ মানে এই সিরাতের একটা ছোট্ট অংশ। এটাকে আলাদা করে সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ এত হাইলাইট করতেন না। এখন আমি প্রথমে আপনাদের বলবো যে প্রথম যেটা আমরা সমস্যায় পড়ছি, মিলাদের যে সুন্নত পদ্ধতি সেটা হলো সোমবারে রোজা রাখা, আর সারা বছর যখন সুবিধা হয় রাসূলুল্লাহ জন্মজীবনী আলোচনা করা। আর যারা মিলাদুন নবী রবিউল আওয়াল মাসে করছেন তারাও স্বীকার করছেন যে এটা বিদআতি হাসানা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেনি, কিন্তু কাজটা ভালো। এখন সুন্নত বাদ দিয়ে বেদাতে হাসানাকে হাইলাইট করতে যে আমরা কিছু কঠিন অসুবিধায় পড়ে যাচ্ছি। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতটা মৃত্যুবরণ করছে, আমরা কেউ আর এখন সোমবারের রোজা রাখি না, সাহাবীদের মতো সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শামাইল জীবনী আলোচনার চেষ্টা করি না। দুই নম্বর কথা, যে এই বেদাতে হাসানাকে এত হাইলাইট করছি যে সুন্নত যারা পালন করছে তাদেরকেও ঘৃণা করছি, তাদেরকেও মনে করছি না তাদের দিন বুঝি ভালো নয়। এভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ সবাইকে খারাপ জানার পর্যায়ে চলে যাচ্ছি। এই জন্য আমি বিস্তারিত আসলে আমাদের অনেক ভাই প্রশ্ন করবেন, আমি প্রথমে অনুরোধ করব আসেন না আমরা আমাদের জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো পড়ে, আমার মিলাদটা সুন্নত মতো হোক, সাহাবীদের মতো হোক। আর দ্বিতীয় যেটা অনুরোধ করব ভাইরা, আমি যে কথা বললাম এটা মুসলমানের বিদ্বেষের জন্য নয়। জি, আসছি মোহতারাম। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন বোন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমার হাজবেন্ড কিছুদিন আগে সুসাইড করছে। জি, তো উনি তো মারা গেল, ওনার কি অবস্থা হবে আর আমি কি দোয়া করতে পারি? জি জি জি, অনেক ধন্যবাদ। আমরা দোয়া করছি, যিনি মারা গেছেন তার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাকে মাফ করুন। আমরা জানবো ইনশাআল্লাহ। বোন, যে কথা বলছিলাম, আমরা যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এই একটা বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল না, সেই বিষয় নিয়ে উম্মত এখন পরস্পরের ফতোয়াবাজি করছে। যে মিলাদ পড়ে না সে কাফের হয়ে গেছে, অথবা যে মিলাদ পড়ে সে জাহান্নামী হয়ে গেছে। একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ রাসূলকে রাসূল মেনেছে, তার জীবন মেনেছে, সিরাত মেনেছে, শামাইল মেনেছে, সুন্নত মেনেছে, একটা উদ্ভাবিত নতুন জিনিস মানেনি, আমরা তাকে ঘৃণা করছি।
তা আমি অনুরোধ করব, আসেন, যদি আপনারা কেউ প্রচলিত ঈদে মিলাদুন্নবী করেই থাকেন, আসলে যারা করেন অধিকাংশই নবীর মহব্বতেই করেন, বোঝেন না যে নবীজি কি কায়দায় করতে বলেছেন। আমরা জিকির করব, তবে জিকিরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি করলে সওয়াব হবে, তার বাইরে গেলে সওয়াব পাবো না, হয়তো গুনাহ হয়ে যাবে। আমরা সালাত আদায় করব, সালাতের নবীর তরিকায় হলে সওয়াব পাবো। একজন যদি জামাতে তাহাজ্জুদ আদায় করছে, একটা মসজিদে আজান দিয়ে জামাতে তাহাজ্জুদ আদায় করছে, এক ভাই যে বলল ভাই এইভাবে তাহাজ্জুদ আদায় করো না, তার মানে এই নয় যে তিনি তাহাজ্জুদ বিরোধী, তিনি তাহাজ্জুদের নামে আযান এবং জামাতের বিরোধী, অর্থাৎ সুন্নতের খেলাফ কাজটুকু বিরোধী। আমরা আসেন যারা মানে দিনকে ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, আসেন উম্মতকে ভালোবাসি, যারা যেটা করছেন আমরা এটার গুরুত্বটা বুঝি যে এটা কোনো দিন নয়, আমরা সুন্নত মোতাবেক চলার চেষ্টা করি, বাকি বিষয়গুলো নিয়ে ঝগড়া না করে। আজকে উম্মত ছোট ছোট বিষয় নিয়ে এত ঝগড়া করছে ভাই, ফতোয়াবাজি, গালাগালি, অথচ বান্দার হক, আল্লাহর হক, নামাজ, সালাত, সিয়াম, হালাল হারাম, এগুলো নিয়ে কোনো কথাই চলছে না। তা আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কাছে আসতাম, সাহাবীদের কাছে আসতাম, কোরআন তেলাওয়াত করতাম, আপনাদেরকে অনুরোধ করবো ভাইরা, আপনারা যতদিন আমাদের মুখের কথা শুনে আল্লাহর জান্নাত পাইতে চাইবেন ততদিন আপনাদের এই সমস্যা থাকবে। কারণ আমরা এক একজন এক এক কথা বলবো, কিন্তু যেখানে কোনো ইখতিলাফ নেই, যেখানে কোনো ভুল হয় না, সে কোরআন এবং সুন্নাহ যদি আপনারা প্রত্যেকে নিজে পড়তে শুরু করেন, তাহলে আমাদের অত্যাচার থেকে আপনারা বেঁচে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। চরম সত্য কথা বলে দিলেন মুহতারাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত